তো হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, ভালো ছিলাম। এখন একটু দেখতে পাচ্ছ গলা, মানে শুনে বুঝতে পারছো যে গলাটা একটু ভেঙে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো এত ঘোরাঘুরি করেছি, এইটুকু অ্যাকসেপ্ট করা যেতেই পারে। তো দেখো বেরিয়ে পড়েছি, ধর্মতলা থেকে বাসে উঠে পড়লাম। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে 4 জন। তো কোথায় যাচ্ছি তোমরা কি গেস করতে পারছো? তো আমরা যাচ্ছি, এই যে দেখো, হাওড়া ব্রিজ ক্রস করে ধর্মতলা থেকে বাসে উঠে চলে যাচ্ছি হচ্ছে সমুদ্রের উদ্দেশ্যে। আবার ডেকেছে আমাদের সমুদ্র। তো আমি আমার বর এত ভালোবাসি সমুদ্র যে 2025-এ এটা আমাদের সেকেন্ড টাইম মন্দারমণি যাত্রা হচ্ছে। আর এই যে কোলাঘাট পৌঁছে গিয়েছি, দেখো এখানে বসে আমরা সবাই একটু চা খাওয়া হলো। তারপরে আবার বাসে করে রওনা দিলাম চাউলখোলার উদ্দেশ্যে। আর এই ভিডিওটা পুরোটাই একটা ভিডিওতে দেবো, এই জন্য ভিডিওটা একটু লেন্দি হবে, বাট ওকে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যেহেতু এটা ফ্যামিলি নিয়ে, বাবা মাকে নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর ঘুরতে যাব, একটু ভিডিও করব না। আর এখানে দেখো রোদ্দুরে আমার মুখটা জ্বলে যাচ্ছে। আর বেরোনোর সময় থেকেই কিন্তু আমার শরীরটা খারাপ ছিল, আমাকে খুবই বিধ্বস্ত লাগছে দেখতে। অ্যান্ড দেন চাউলখোলা থেকে আবার অটো ধরে পৌঁছে গেলাম হোটেলে। তো এই হচ্ছে আমাদের রিসর্ট, হোটেল আইলাইট। এখানে আমরা লাস্টবার মানে 2025-এ মে মাসেও আমরা এই সেম হোটেল থেকে ঘুরে গিয়েছি। তো এই হচ্ছে আমাদের রুম, দেখতে থাকো। এটা হচ্ছে বাবা মায়ের রুমটা, বেশ সুন্দর করে সাজানো। আর এই যে সুন্দর একটা ডোর লাগানো, গ্লাস ডোর। তারপরে এই যে দেখো সামনে কটেজগুলোতে সামনে ব্যালকনি করা। আর এই হোটেলটায় উঠেছিলাম তার কারণ একটাই ছিল, এই যে ব্যালকনিটাতে দাঁড়ালেই সমুদ্র ঘরের দরজায় এসে দেখা দেয়। আর এই হচ্ছে দেখো রুমের ওয়াশরুম, এটা মানে আমাদের রুমটা ফার্স্ট থেকে দেখালাম। এই যে দেখো, ফার্স্টে ওয়াশরুমটা দেখিয়ে দিয়েছি আগে, আর তারপরে এই হচ্ছে রুম। তো রুমগুলো পছন্দ ছিল বলেই কিন্তু আবারও এই হোটেলটায় চলে এসেছি। তো এসেই মাত্র আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে আমি আর বাবিন বেরিয়ে পড়েছি দুজনে। এদিক ওদিক একটু ঘুরে ফিরে এসে আবার রেডি হয়ে গিয়েছি স্নান টান করে। এবারে যাব হচ্ছে আমরা লাঞ্চে। আর লাঞ্চে যাওয়ার আগে এখানটায় দাঁড়িয়ে দুজনে একটু দেখলাম বেশ সমুদ্রটা, মানে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। এই যে আমাদের রুম, এই যে আমার শাশুড়ি আর শ্বশুরের রুম। আর আমরা একদম পাশাপাশি রুমগুলোতেই ছিলাম। তো চলো একসাথে লাঞ্চ করি তোমাদেরকে সঙ্গে নিয়ে। চলো দেখে নিই আমাদের দুপুরে লাঞ্চে কী কী ছিল। ছিল জিরা রাইস, কাতলা মাছের কালিয়া, ডাল, মুগ ডাল, পার্শে মাছ, সর্ষে বাটা, কাতলা মাছের কালিয়া, আলু পটলের তরকারি, পমফ্রেট। তো এগুলো আমাদের দুপুরবেলার লাঞ্চে ছিল। আমি মাছ খাই না, ওই জন্য আলু পটলের তরকারি। তো এই যে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে, দেখো চোখ মুখটা ফুলে গেছে, তো একটু রেস্ট নিয়ে চলে গেছি বিচে। তো বিচে যাব আর একটু ভিডিও করব না তা তো হয় না। তো এই যে দেখো বিচে গিয়ে ভিডিও শুরু করে দিয়েছি আমি। তো চলো তোমরা একটু ভিউটা দেখে নাও।
দেখো আফটার ডিনার আমরা দুই পাগলা পাগলিতে একটু গান গাইলাম, মানে ওই আর কি দুজনে টাইম স্পেন্ড করছিলাম। ये प्यार है मिला नहीं 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 कभी। গুড মর্নিং, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর এই যে ঘুমাচ্ছে আমার বর। এই দেখো এই হচ্ছে সি বিচ। মানে এই যে ফিলিংসটা আমরা রোজ দেখি। তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু আমরা একদম সবাই চলে গেছি বিচ পাড়ে। আর এই যে বিচের কাছে আমাদের হোটেলেরই খুব সুন্দর দুটো তাঁবু মতো করা আছে আর কি, টেন্ট টাইপের। ওখানে বসা যায়, চাটা খাওয়া যায় ওখানে বসে। তো হ্যাঁ, ওই জায়গাটা একটু মানে বালির মধ্যে বসতে হয়। তো বিচে এসে যদি এইটুকু না হয়, এই যে বালির মধ্যে বসে আমরা এখানে সবাই চাটা খেলাম। তারপরে এই দেখো বাবিন চলে গেছে বিচের কাছে, তখনও আমাদের চা শেষ হয়নি, ও চা খেয়েই মাত্র চলে গেছে। তো তারপরে এই যে আমি ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম, ওই জন্য কী করছে মানে সবাই একটু এই সমুদ্রের জলে পা ভেজাতে, মানে এই ফিলিংসটাই অন্যরকম, তাই না বলো? যে সমুদ্রের ঢেউগুলো একের পর এক এসে পায়ের ওপর আছাড় খেয়ে পড়ে। হ্যাঁ, আর আমার তো মনে হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটার পর একটা ঢেউ গুনতেই থাকি, কিভাবে সমুদ্র শান্ত হয়ে যায় আবার উত্তাল হয়ে ওঠে। তারপরে এই যে আমিও চলে এসেছি দেখো এখানে এসে, এই যে আমিও একটু বেশ সমুদ্রের জলে পা ভিজিয়ে নিলাম। আর রোদের আলোটা দেখো জলের ওপরে পড়ে কি সুন্দর ঝিলমিল করছে, মানে এ ব্যাপার, মানে রোদের আলো আর এইদিকে সমুদ্রের জল, মানে খুবই ভাল লাগছিল ফিলিংসগুলো। তো তারপরে ওনাদেরকে একটু ভিডিও করে দিলাম, বললাম তোমরা হাঁটো সমুদ্রের পাড়ে, তোমাদের একটু ভিডিও করে দিও, ওই স্মৃতি হয়ে আমাদের কাছে থেকে যাবে। তো তাই করে দিলাম আর কি। বাবা একটু লজ্জা পাচ্ছিল ঠিকই ভিডিও করতে, তবে আমার শাশুড়ি মা তো খুবই খুশি হয়েছিল। তারপরে আমি একটু নিজে ঢং করে করে ভিডিও করে নিলাম। তো যাই হোক, এইভাবেই চলছে আমাদের পথ চলা, মানে এরকম সব কিছু মিলিয়ে মিশিয়ে। দেখো আমার বরকেও বলেছি করে দিতে। তারপরে এই দেখো এই হচ্ছে আমার লুকস, আমি রেডি হয়ে গেছি, এবারে যাবো হচ্ছে দীঘায় একটু ঘুরতে। আমরা এই যে দেখো ড্রেসের সাথে আমার ইয়াররিংটা ম্যাচ হয়ে গেছে। আর এই ইয়াররিংটা কিন্তু আমি আগের বারেই মন্দারমণি থেকে এসে কিনেছিলাম। তো এই হচ্ছে তো তারপরে আমরা একটু রোদ্দুরে বসে লাঞ্চ করলাম, মানে আমাদের হোটেলে গার্ডেনে সুন্দর করে টেবিল পাতা ছিল, তো টেবিলে বসে আমরা লাঞ্চ করলাম সকালবেলা। ওরা খেয়েছে আলু পরোটা, আমি খেয়েছিলাম একটু স্যান্ডউইচ, পাস্তা, হোয়াইট সস পাস্তা, তো এগুলো আমি খেয়েছিলাম। আর বাবিন আর আমার শাশুড়ি শ্বশুর ওরা আলু পরোটা খেয়েছিল সবাই। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা এই যে বেরিয়ে গিয়েছি দেখো একটা অটো রিজার্ভ করে দীঘার মন্দিরে। দীঘার মন্দিরে আগের বারে আমরা এসে দেখে গেলেও যেহেতু আমার শ্বশুর শাশুড়ি দেখেনি, তাই ওনাদের জন্যেই আবার আমরা এই দীঘার মন্দিরের উদ্দেশ্যে, জগন্নাথ দেবকে দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।
তাহলে এই ঠান্ডার সময় হঠাৎ করে মন্দিরে মানে দীঘা বা মন্দারমণি প্ল্যান করার কারণটা তাহলে এখন তোমাদের সাথে শেয়ার করি। আমি আর আমার বর হঠাৎ করে ঠিক করেছিলাম যে আমাদের বাড়ির কাছেই বকখালি, আমরা একটু বকখালিটা ঘুরে আসব, কারণ সবসময় সবাই যায় শুনেছি, তবে আমাদের কখনো ঠিক যাওয়া হয়ে ওঠেনি। তো সেই ভেবেই আমরা বেরিয়েছিলাম। তো সেখান থেকে হঠাৎ করে প্ল্যান ঠিক হলো মন্দারমণি যাব, কারণ আমার শ্বশুর শাশুড়ির একটু ইচ্ছে ছিল যে ওনারা মন্দিরটা দেখবে। তো মন্দিরটা ওনাদেরকে দেখানোর জন্যই তাড়াহুড়ো করে এখানে চলে আসা। তারপরে দেখো আমরা বাইরে লাঞ্চ করেছিলাম ওই দিন। যাই হোক, জগন্নাথের আশীর্বাদে গিয়ে দেখে এসেছি মন্দিরটা ওনাদেরকে নিয়ে। তো আমরা লাঞ্চ টাঞ্চ করে আমি একটুখানি এই সুইমিং পুলে তো ঠান্ডার জন্য নামতে পারিনি, তবে এইখানটায় বসে রিল্যাক্স করছিলাম। আর ওই যে দেখো তো ওটা কে, তোমরা চেনো নাকি? হ্যাঁ, আমার ভাই হঠাৎ ওই দিন আমাদেরকে এসে সারপ্রাইজ দিয়েছে। আমরা আগের দিন রাত্রেবেলা ফোন করে বলেছিলাম, আর ও পরের দিন সকালবেলায় চলে এসছে। বাবা, আমার বর এত রোমান্টিক হলো কবে দিয়ে রে? এটা আমার বর লিখেছে না ভাই লিখেছে? উপস, তাহলে ক্যামেরাটা অন করে এসে লাভই হয়েছে। এগুলো কি হবে? এগুলো দিয়ে জিনিস মানে ওই মাছের অ্যাকোরিয়ামটায় রাখলে কত ভালো লাগবে বলো তো দেখতে। যখন গিয়ে গুছিয়ে রাখবো তখন তো বলবে যে না ভালো লাগছে। হ্যাঁ, তো আমার হাতে যে কালো পলিথিনটা দেখছো, এই প্লাস্টিকটায় আমি অ্যাকচুয়ালি কিছু ঝিনুকের শেল আমি কালেক্ট করছিলাম ওখান থেকে। আর সেখানে আমার বরের ঘোর আপত্তি ছিল আমি কেন এটা করছি। তো তারপরে বললাম যে আমি গিয়ে এটা ওটা টুকটাক সাজাবো। আর আমার একটা বান্ধবীও চেয়েছে, রিয়া আর কি আমার কাছে চেয়েছিল, ওর জন্যই অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো কত স্টার ফিশ মরে গেছে এই বালিতে, তো সেগুলোই দেখছিলাম আমরা আর কি। জয় মা গঙ্গা, জয় মা শীতলা, জয় মা। ফার্স্ট টাইম লাইফে হ্যাঁ, এখানে আমার রিয়াকশানটা দেখতে পেলে তো, মানে এতবার মন্দারমণি গেছি, আমার বর অনেকবার বায়না করেছে ওটাতে ওঠার জন্য, কিন্তু আমি সাহস করে কখনো ওকে উঠতে দিইনি আর আমি উঠিনি। তো এবারে ওদের দল ভারী হয়ে গেছে, ভাই ছিল সঙ্গে, তো এবারে তো আর আমি আর ওদেরকে আটকাতে পারিনি। তো যাই হোক, স্পিড বোটে ওঠা হয়েও ছিল, আর সত্যি বলতে না উঠলে হয়তো মিস করতাম। ভিউটাও এত সুন্দর লাগছিল, আর ওটা চড়েও বেশ মজাই পেয়েছি। কিন্তু চলো আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাই। তো ওই টাইমে বাবা মারা একটু রেস্ট নিচ্ছিল। আর এই যে দেখো আমরা সন্ধেবেলা আবার সবাই চায়ের টেবিলে বসে গিয়েছি। আর
আমরা কিন্তু গিয়েছিলাম পুরো পূর্ণিমাতে, এত সুন্দর লাগছিল, চাঁদ উঠেছিল, চায়ের সাথে সমুদ্র প্লাস 1 কাপ চা। এই ফিলিংসটা না জাস্ট মানে যতক্ষণ না তোমরা নিজেরা ফিল করছো ততক্ষণ বুঝতে পারবে না যে কতটা সুন্দর হতে পারে। তারপরে এই যে বিচে চলে গিয়েছি আমরা, গিয়ে একের পর এক প্রচুর মাছ ভাজা খাওয়া হয়েছে। আমি মাছ খাই না, তাই চিংড়ি মাছ খাই, তো সেটাই খেয়েছিলাম আমি ভাজা, আর প্রত্যেকেও প্রচুর 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 মাছ ভাজা খেয়েছে। তারপরে সবাই মিলে একটু পার্টি করা হলো বেশ বিচের মধ্যে বসে, ওই আর কি। তারপরে দেখো মর্নিংয়ে ছিল আমাদের বাস, আর এই যে আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি বাস ধরবো বলে। আর আমি তো বাসে ওঠার পরে আর ক্যামেরাটা অন করা হয়নি, কারণ বেশ একটা লম্বা ঘুম দিয়েছি। আর তারপরে এই যে দেখো কোলাঘাট আবার চলে এসেছি, আর কোলাঘাট এসে ওরা খেয়েছিল ধোসা। আর যেহেতু বাসে আমার একটু প্রবলেম হয় সেই জন্য আমি কিচ্ছু খাইনি, আমি একটা পপকর্ন নিয়েছিলাম, সেটা আমি পরে বাসে বসে খেয়েছি। আর এই যে আমি আমার হাব্বির সাথে কানে গান শুনতে শুনতে হেডফোনে মানে চলে এসেছি। তো তারপরে এই যে দেখো হাওড়া ব্রিজ আবার ক্রস করলাম, বেশ সুন্দর লাগছিল মা গঙ্গার ওপর থেকে। হাওড়া ব্রিজটা ক্রস করে চলে এসেছি আবার কলকাতায়। তো বেশ মানে কয়েকদিনের একটা ছোট্ট ট্যুর হলো। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই অবশ্যই জানিও। আমাদের সঙ্গে ট্যুর তো তোমরাও একটা মানে এক পলক ট্যুর তোমাদেরও হয়ে গেল। আর আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি আমি ভিডিওটা আপলোড করব, কারণ আমি মে মাসে মন্দারমণি গিয়েছিলাম, সেই ভিডিওটা জাস্ট কয়েক সপ্তাহ আগে পোস্ট করেছি। তো ধর্মতলায় আসার পরে আবার দেখো ওখান থেকে আমরা উবের করে নিয়েছিলাম, উবের করে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সবাইকে এতখানি ভিডিও দেখার জন্যে। বাই বাই সবাইকে।